সেদিন আমি বাজার থেকে বেশ বড় সাইজের একটা ভোলা মাছ এনেছিলাম। মা বলল এই ভোলা মাছ দিয়ে লতি দিয়ে কলা পাতায় ভাপা বানাবে। প্রথমে মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, তারপরে চুবড়ির ভিতরে বা অন্য কোনো পাত্রে মাছটাকে জল ঝরানোর জন্য বেশ খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। আমাদের বাড়িতে চুবড়ি থাকার কারণে আমরা চুবড়িতে দিয়েছিলাম। যেহেতু কলা পাতায় হবে সেই কারণে আমি চলে গেছিলাম কলা পাতা কাটতে। আর রাস্তায় গিয়ে দেখি আমার একটা বুনু আমার সামনে দাঁড়িয়ে বলছে আমাকে যেতে দেবে না। তারপরে তাকে একটু বিরক্ত করলাম। পায়ে পকড়ে ধর, পকড়ে ধর, পকড়ে ধর, পকড়ে ধর, পোকা বাড়ি আট, বাড়ি আট, পোকা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা। তারপরে আমি চলে গেলাম কলা পাতা কাটতে। এখানে বেশ ভালো ভালোই পাতা ছিল, কিন্তু সেগুলো ছিল ওপরে। সেখানে গিয়ে দেখি আমি যে কলা পাতাটা বেঁচেছিলাম তার উপরে একটি প্রজাপতি শুয়ে রয়েছিল। তারপরে আমি একটা একটা করে কলা পাতাগুলোকে কেটে নিলাম এবং বাড়ি নিয়ে এসে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তার পাশে কাঁঠালের আটি শুকাতে দেওয়া ছিল। বাড়ি এসে দেখি আমার মা লতিগুলোকে কাটা শুরু করে দিয়েছে। এই লতিগুলি আমারই এক পাড়ার প্রতিবেশী কাকিমাদের বাড়িতে হয়েছিল, তারাই আমাদের দিয়েছে। এটাই নাকি গলা ধরে না একদম। এদিকে মা লতিগুলি কাটছিল, আমি ওদিকে মশলা তৈরি করার জন্যে নিয়ে নিয়েছিলাম মশলাপাতি, জিরে, কালো সর্ষে আর লঙ্কা। শিলে বেটে নেওয়ার পর কেটে রাখা মাছের ভিতরে হলুদ, পরিমাণ মতন মশলা এবং তেল আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখা হলো। অন্যদিকে কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে কিছুটা তেল দিয়ে কড়াইয়ের ভিতর ভালো করে লাগিয়ে নেওয়া হলো। তারপরে এক এক করে প্রতিটি কলা পাতায় অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হলো। কড়াই কিছুটা পরিমাণে গরম হয়ে যাওয়ার পরে কলা পাতাগুলিকে কড়াইয়ের ভিতরে ঠিক বাটির মতন সাইজে পাতিয়ে পাতিয়ে দেওয়া হলো। তার ভিতরে দেওয়া হলো ম্যারিনেট করা মাছটিকে, যেটা আমার মা পাতিয়ে পাতিয়ে দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আগে থেকে কেটে রাখা আলু আর লতিগুলোকে ম্যারিনেট করার পালা ছিল। এক এক করে আমার মা সেগুলিকে বেঁচে থাকা মশলার ভিতরে দিয়ে ভালো করে কিছুটা পরিমাণে আরও নুন দিয়ে মাখিয়ে নেওয়ার চেষ্টা করলো। তারপর মাখানো শেষ হলে কড়াইয়ের ভিতরে আস্তে আস্তে করে মাছগুলি সাইড দিয়ে লতি আর মাখানো আলুগুলিকে পাতিয়ে পাতিয়ে শুইয়ে দিল। পুরোটা দেওয়া হয়ে যাওয়ার পরে বেঁচে থাকা মশলাটুকু তার ওপর থেকেই আস্তে আস্তে করে লাগিয়ে দেওয়া হলো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন। তারপরে দিয়ে দেওয়া হলো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলি। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দম দেওয়া হলো। এবার এটা পুরো ভাপে যাবে, তাই তো? আমার মা কিছুক্ষণ পর পরই উঠিয়ে দেখছিল যে আলু আর লতিগুলি ঠিক মতন গলে গিয়েছে কিনা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। বেশ খানিকক্ষণ পরে তিনি তরকারিটিকে নামিয়ে নিলেন, কারণ এটাকে এবার উল্টানোর পালা। তিনি একটা থালা এবং খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে থালার ভিতরে নামিয়ে নিলেন। আর অন্যদিকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এর জন্য কিছুটা অসুবিধা হয়েছিল ঠিকই। তারপরে নতুন একটা কলা পাতার ভিতরে সেই মাছ আর লতিগুলি দিয়ে উল্টে দিলেন। এটা কিছুটা পোড়া পোড়া টাইপের হয়ে গিয়েছিল। তারপরে পোড়া পাতাগুলিকে সরিয়ে দিয়ে আবার ভাপাতে দেওয়া হলো। এখন তিনি জালটাকে একদম আস্তে দিয়ে আরও কিছুক্ষণ ভাপিয়ে নিলেন। তারপরে বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের কলা পাতায় মাছ ভাপানো। তারপরে আগে থেকে তৈরি করে রাখা ভাত দিয়ে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। একদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে যদি এরকম রেসিপি তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কিছু বলাই লাগে না। এটা বেশ খানিকটা পোড়া পোড়া হয়েছিল এবং এর ভিতর থেকে প্রায় পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। এটা আরও বেশি সুন্দর লাগছিল খেতে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক আর কমেন্টে জানিও কেমন লাগলো। অবশ্যই তোমরাও এরকমভাবেই এই একই রেসিপিতে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারো। টাটা।